ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কিনা বলেন? আমার সাথে বলতে পারবেন না? বলবো না রাগ করবেন? ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় ক্যাপ। কথা বলে না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আরো শুনবেন, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, ছেলে না মেয়ে তারে চিনা বড় দায়। জোরে ঠিক বলতে হবে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, ছেলে না মেয়ে তারে চিনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। জোরে বলেন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আরো শুনবেন, বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, সাইকেল থেকে শুরু করে হুন্ডারি ড্রাইভার। জোরে বলেন, আমার মা বোনরা মনে কষ্ট পাচ্ছে। আমার সব মা বোন তো খারাপ না, কি বলেন? যারা ওয়াজ শুনতে আসছে ওরা খারাপ হতে পারে? জোরে বলে না কেন? খারাপ হতে পারে? ওরা সবাই ভালো। আল্লাহ যেন আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো কবুল করে। জোরে বলে না আমিন। মানে আম্মাজান খাদিজার মতো কবুল করে, বলেন আমিন। আম্মাজান আয়েশার মতো কবুল করেন, বলেন আমিন। আমার মা বোনরা অনেক ভালো, এই মা বোনদেরকে বলতেছি না কিন্তু। বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, সাইকেল থেকে শুরু করে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আরো শুনবেন, বর্তমানের ছেলে মেয়ে পাগল হয়েছে, শাকিব খানের ছবি দেখে নাচতে শিখেছে। জোরে বলেন ঠিক না? বর্তমানের ছেলে মেয়ে পাগল হয়েছে, শাকিব খানের ছবি দেখে নাচতে শিখেছে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন না কেন? ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মানুষেরা হয়েছে নিষ্প্রাণ, কুরআনের আলো দিয়ে বাঁচাও তাদের প্রাণ। জোরে বলতে হবে। বর্তমানের মানুষেরা হয়েছে নিষ্প্রাণ, কুরআনের আলো দিয়ে বাঁচাও তাদের প্রাণ।
ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জোরে বলেন ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই মোহতারাম হাজিরিন, সমাজের অবস্থা অবকাঠামোকে যদি আমরা নৈতিকতার দিকে ইসলামের দিকে ধাবিত করতে চাই, কোরআনী অনুশাসন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো মানুষের জন্য সমস্ত কিছুর জন্য সমাধান। এই কোরআন হলো মানব জীবনের জন্য, কোরআন হলো মানুষের রুহের জন্য, মানুষের শারীরিক, সাউন্ড কমাইলেন কেন? এই কোরআন হলো মানুষের শারীরিক রোগ, মানসিক রোগ, সমস্ত রোগ থেকে কোরআন মানুষকে, আল্লাহ তাআলার এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে দেয়। এই কোরআন এমন কোরআন, এই কোরআন হলো সমাজ চলার জন্য মূলনীতি। এই কোরআনকে যদি আমরা সংসদের মধ্যে নিতে পারি, দেখবেন কোরআনের অনুশাসন যখন হবে, তখন কোনো অনৈতিক কাজ সমাজের মধ্যে চলবে না, গ্রামের মধ্যে চলবে না, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে চলবে না। গোটা দুনিয়া যদি কোরআনের অনুকরণ করে চলে নেয়, দুনিয়ার মধ্যে আল্লাহর শান্তি রহমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? এই জন্যই বলা হয়েছে আল্লাহর কোরআনের অনুকরণ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অনুসরণ করতে বাধ্য করেছেন। কোরআন ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না, কোরআন ছাড়া মানুষের শান্তি হতে পারে না, কোরআনের অনুকরণ ছাড়া জাতি কখনো ডেভেলপ হতে পারবে না। এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার সাথে বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলে না কেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগরপানে। ও মুসলমান, তুমি কি মানো আর না মানো, কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা কখনো মানুষের পিছে থাকে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান ইজ্জত দান করে, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে লাগানোর কারণে আল্লাহ তাআলা জাতির জন্য, দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে। দেখেন তামাম দুনিয়া জুড়ে আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে যত কোরআনের হাফেজকে প্রেরণ করেছেন, অন্য কোনো দেশের মধ্যে এত বিখ্যাত হাফেজ নাই। পৃথিবী জুড়ে 57টা মুসলমান কান্ট্রি। কয়টা? জোরে কথা না বললে ওয়াজ হবে না, জোরে কথা বলতে হবে। কয়টা? পৃথিবী জুড়ে বিশ্বের মধ্যে 57টা মুসলমান কান্ট্রি। যতগুলো মুসলমান কান্ট্রি রয়েছে, মুসলমান বাংলাদেশের চাইতে হাফেজে কোরআন অন্য দেশে বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের হাফেজদের সাথে অন্য দেশের হাফেজদের পাত্তা নাই। কথা বলে না কেন? দেখবেন প্রতিবার বাংলাদেশের হাফেজরা বিশ্ব জুড়ে প্রতিযোগিতার যেই কনফারেন্স হয়, সেখান থেকে বাংলার হাফেজরা কোরআনের মাধুর্যতা দিয়ে, কোরআনের সৌন্দর্যতা দিয়ে, তার আল্লাহর কোরআনটা সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে চ্যাম্পিয়ন হয়ে মালা পরে বাংলাদেশের মধ্যে আসে। কথা বলে না কেন? এই জন্যই আমি বলি, পৃথিবীর 57টা মুসলমান কান্ট্রি মনে রাখবেন, আমার সাথে গণেন। ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়ামিন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাঁদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমরোস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, তামাম দুনিয়া জুড়ে যত মুসলমান কান্ট্রি রয়েছে, সমস্ত মুসলমান কান্ট্রি থেকে আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে অন্যতম করেছেন। কারণ আমার দেশের মধ্যে বেশি মাদ্রাসার দিক থেকে বেশি আমাদের দেশে
দেশের মধ্যে মাদ্রাসা মসজিদের দিক থেকে বেশি, আমাদের দেশে পার্সেন্টেজ হারে মুসলমানও বেশি, আমাদের দেশের মুসলমানরা সুন্নতের পাবন্দি বেশি করে, আমাদের দেশের মুসলমানরা আল্লাহকে বেশি ভয় পায়, আমাদের দেশের মুসলমানরা একনিষ্ঠভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই জানি না এই বাংলাদেশের মধ্যে কি আছে, সাউন্ড বাড়ান একটু, বাংলাদেশের মধ্যে কি আছে জানি না, কিন্তু আল্লাহ তাআলা কি কারণে তামাম দুনিয়া জুড়ে বাংলাদেশকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার কাছে প্রেজেন্ট করেছেন, আর বাংলাদেশের হাফেজদের দুনিয়ার মধ্যে সম্মানিত করেছেন। বাংলাদেশের হাফেজরা শুধু সম্মানিতই না, বাংলাদেশের হাফেজরা বিশ্বের বড় বড় দেশের মধ্যে খতম তারাবি নামাজ পড়ায়। কথা বলেন না কেন? এই জন্যই বলতে চাই বীরগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁর মুসলমান, শোনেন শোনেন, তোমার সন্তান আমার সন্তান, আপনার সন্তান আমার সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারি, ওগো মা আমি জানি পুরুষের চাইতে আমার বাবাদের চাইতে তোমাদের দিলটা অনেক নরম, ওগো মা তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, তোমার মেয়েকে হাফেজা বানাও, তোমার সন্তানকে হাফেজ আলেম বানাও। আল্লাহর রসুলের হাদিসের দিকে তাকাও, আল্লাহর রসুল বলেন মান করা আল কুরআন, যারা কুরআনুল কারীমের তিলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, এই কোরআনকে সংরক্ষণ করবে, এই কোরআনকে ধারণ করবে, কোরআনকে মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু, হালাল পথটাকে বেছে নেবে, ওয়া হারামা হারামাহু, হারাম পথটাকে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজদের জন্য, কোরআন পড়নেওয়ালাদের জন্য জান্নাতের দরজা ওপেন করে দিলাম, খুলে দিলাম। আল্লাহু আকবার। তারপরে বলতেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওগো নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন, ওই কোরআন পড়নেওয়ালা ওই হাফেজ আলেমদেরকে জানিয়ে দেন, ওই হাফেজের পিতামাতাকে জানিয়ে দেন, ওই হাফেজদেরকে জানিয়ে দেন, তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই হাফেজে কোরআনরা সেদিন সুপারিশ করবে তাদের পরিবার পরিজন থেকে, তাদের পরিবার থেকে এমন 10 জন ব্যক্তি, শুধু হাফেজ যারা বলেন কারা, কথা বলে না কেন? আর আলেমের জন্য তো হিসাব ছাড়া, আলেমের জন্য কি হিসাব ছাড়া, হাফেজদেরকে বলা হবে ওই হাফেজে কোরআন যাও সুপারিশ করো তোমার পরিবারের মধ্যে কারা জাহান্নামে গেছে, যারা জাহান্নামে গেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, আজকে তোমার কোরআনের খাতিরে আমি তোমাকে সুপারিশ করার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলাম, যাকে ইচ্ছা 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বল এটা হাফেজে কোরআনদেরকে বলবে। আজকে যার মেয়ে হাফেজ হয়েছে সে কতই না ভাগ্যবান, কি বলেন? তার মতো ভাগ্যবান আর কে আছে? এই জায়গার মধ্যে কত বাবা আছি, তার মেয়েটাই আল্লাহ তাআলা, তিনার মেয়েকে আল্লাহ কবুল করছেন, শুধু তিনার মেয়ের কারণে আজকে আমরা সাধারণ একটা পাগড়ি পরাইছি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের মুকুট পরাই দিবেন। সুবহানাল্লাহ। শুধু নূরের মুকুট, কেমন মুকুট? কিয়ামতবাসী সারা হাসরবাসী আফসোস করবে, ঈর্ষা করবে, আল্লাহ এই ব্যক্তিটা কে? আমরা এত কঠিন অবস্থায় আছি, হাসরের ময়দান হবে এমন খোলা ময়দানের মধ্যে হবে, উড়ঙ্গ অবস্থায় থাকবে, শোয়া হাত নিচে সূর্য নেমে যাবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে শুরু করবে, আর ওই সমস্ত পিতামাতাদেরকে সম্মানের সাথে হীরা মণিমুক্তা জহরতের তৈরি বিল্ডিং থাকবে, ওই বিল্ডিংয়ের যত আয়াত তত তলা বিশিষ্ট, অনেক ইখতিলাফ আছে, 6666 তলা আমরা অনেকেই বলি, এই আয়াত নিয়ে কি আছে ইখতিলাফ আছে, এই জন্য বলছে যতগুলো আয়াত হবে ততগুলো আয়াত ততগুলো বিল্ডিং, তালা বিশিষ্ট বিল্ডিং হবে, এই বিল্ডিংয়ের চূড়ায় তাদের পিতা মাতাকে চড়ানো হবে, মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, এই নূরের মুকুটে সারা হাসর ওই কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান তাদেরকে দান করা হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ও মা ও বোনেরা, ও আমার বাবারা, ও কলিজার টুকরা ভাইয়েরা, দেখো না দুনিয়ার সম্মান কতটুকু। এই জন্য প্রায় মাহফিলে আমি একটা উদাহরণ দিব, এখানে একটু মনোযোগ দিবেন, জোরে কথা বলবেন ইনশাল্লাহ। আমি অবস্থা দেখছেন তোমার কি হয়ে গেছে, আপনাদের জোরে না বললে হবে না, ইনশাল্লাহ জোরে বলবেন ইনশাল্লাহ। দেখেন উদাহরণটা কি, এক বাবা অনেক কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় স্কুলে পড়াইছেন, কোথায় পড়ালেখা করাইছে, গরিব ঘরের চাষা ঘরের সন্তান, আস্তে আস্তে সন্তান, একটু জোরে কথা, এদিক দেখেন আমার দিক দেখেন, বাবা অনেক কৃষক তো, গ্রামের মানুষ তো, সহজ সরল সাদা মাঠা জিন্দেগি চালায়,
কিন্তু সন্তান দেখতে যেমন সুন্দর, শারীরিক সৌন্দর্য সব দিক থেকে সুন্দর, এবং সব দিক থেকে সন্তান মেধার দিক থেকে 1 নাম্বার, চেহারার দিক থেকে 1 নাম্বার, শারীরিক গঠনের দিক থেকে 1 নাম্বার। আস্তে আস্তে বাবার পরিচর্যা সন্তান আস্তে আস্তে প্রয়োগ করতে করতে সন্তান মেধা খাটিয়ে আস্তে আস্তে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে সন্তান এক সময় দেখা গেল সরকারি চাকরি পেয়েছে। কি পাইছে বলেন? কি সরকারি চাকরি পাইছে? সে পুলিশ হয়েছে। বলেন কি হয়েছে? বলেন পুলিশ। পুলিশ হওয়ার পরে ওই সন্তান তার তীক্ষ্ণ মেধা, তার ট্যালেন্ট, তার দক্ষতা দেখে আস্তে আস্তে প্রমোশন হতে হতে তার র্যাঙ্কিং বেড়ে গেছে। এক পর্যায়ে তিনি এমন পর্যায়ে চলে গেছেন সমস্ত বাংলাদেশের পুলিশ অফিসারদের হেড হয়ে গেছে মনে করেন, মানে সমস্ত পুলিশ অফিসারদের স্যার। এক পর্যায়ে তার প্রমোশন হয়ে গেছে। একটু মনোযোগ দিবেন, এই ঘটনা কেন বলতেছি আমি। প্রমোশন হওয়ার পরে সরকারিভাবে বাড়ি পাইছে, গাড়ি পাইছে, সব কিছু পাইছে, বিশাল ফ্ল্যাট পাইছে। ধরেন ঢাকা গুলশানের মধ্যে, ধানমন্ডির মধ্যে বাড়ি পাইছে। বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আজকে তোমার সেই ছেলে আর আগের মতো নাই, আজকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিছে। আস্তে আস্তে বাবাকে বারবার বলে, বাবার কাছে সন্তান ছোটই থাকে, কি হয়েছিস আর তুমি? এক পর্যায়ে বলে, বাবা তুমি একটু আসতে যদি দেখে যাইতে আমি কোন জায়গায় থাকি বর্তমান। তোমার সন্তানের পিছনে কত শত শত গার্ড থাকে, সিকিউরিটি থাকে, আপনি যদি একটু আসতেন দেখে যাইতেন। বাবা বলে, যেহেতু বারবার বলতেছে, বাবা আসতেছে, গ্রাম থেকে আসতেছে, তো সাদা মাঠাভাবে একটা পাঞ্জাবি পরছে, পুরাতন পাঞ্জাবি পরছে, আর বিভিন্ন জাতের ফল ফলাদি নিয়ে বাবা যখন শহরে যাচ্ছে, ট্রেনে চড়ছে, ট্রেনে চড়ে আসতেছে। যাওয়ার পরে যেই ঠিকানা দিছে ওই ঠিকানা মোতাবেক উঠছে। যাওয়ার পর দেখে বিশাল বাড়ি। একবার ভাবে এটা আমার ছেলের বাড়ি নাকি আমার ছেলের বাড়ি না। গিয়ে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে দারোয়ান এসে তর্ক। দারোয়ান বলতেছে, আপনি কে আসছেন? এটা আমার ছেলের বাড়ি। আপনি কি বলেন? আমাদের স্যার, কত বড় স্যার, আপনি ছেলের বাবা হন না? কিভাবে বলতেছে। এক পর্যায়ে তর্ক বিতর্ক হচ্ছে। সন্তান উপর থেকে দেখার পরে তাৎক্ষণিকভাবে দৌড়ে নেমে আসছে, বাবাকে বুকে জড়ায় নিয়েছে। বাবা আপনি কি জানেন আপনি কার বাবা? এই কোন পোশাক পরছেন আপনি? এগুলো কি? আপনার এই অবস্থা এখন থাকবে না আর, আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে গেছে, নিয়ে যায় বাবার কাপড় চোপড় করে মার্কেটে নিয়ে গেছে। ধরেন বড় মার্কেটে নিয়ে বাবাকে দামি দামি কাপড় কিনে দিছে। কেনার পরে বাবা বলে, বাবা এগুলো আমার দরকার নাই, এটা তোমার বিবিকে দিও, তোমার বউকে দিও, তোমার ছেলে মেয়েকে দিও, আমার এগুলোর প্রয়োজন নাই, আমার সময় চলে গেছে। এক পর্যায়ে কয়েকদিন থাকার পরে দেখলো ছেলের যে সম্মান, যে সব কিছুর দিক থেকে লক্ষ্য করে তিনি বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে আর থাকবো না, গ্রামেই ভালো, তোমার আম্মা বাসায় আছে, আমি ওইখানে থাকবো। সন্তান কোনো ক্রমে রাখতে পারে নাই। এক পর্যায়ে যখন বাবা বাড়িতে আসতেছে, বলতেছে, বাবা আপনি চলে যান, ঠিক আছে, আমার এই কার্ডটা নিয়ে যান। আমার কার্ডটা নিয়ে রাস্তায় যখন আপনার কি হবে, কোনো বিপদ আপদ হবে, কোনো সমস্যা হবে, আপনি এই নাম্বার দিয়ে একটা ফোন দিবেন, দেখবেন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। একটু মনোযোগ দেন। যখন এই কথা বললেন, বলার পরে বাবা তো আগের ভেসেই চলতেছে, সাদা মাঠা ভাবে, বলে এগুলো পড়া দরকার নাই আমার, আমি আমার মতোই চলি। বাবা আসতেছে, আস্তে আস্তে ট্রেনে চড়ছে। ট্রেনে চড়ার পরে বাড়ির দিকে রওনা হবে। গ্রামের কৃষক, সাদা মাঠা এক বৃদ্ধ, দেখতেছে সমস্ত ট্রেনের সিটের মধ্যে মানুষ বসে আছে, একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এখন তিনার কোনো বসার জায়গা নাই। ট্রেনের টিটি থাকে না, টিটি, ওই ট্রেনের টিটি এসে ওই ভদ্রলোককে বসানোর জন্য শেষ নবী, মানে টিটি এসে ভদ্রলোককে বসানোর জন্য জায়গা খুঁজতেছে, কোথায় বসানো যায়। দেখতেছে প্রত্যেকটাই ভিআইপি পার্সন, কাকে উঠাবে কাকে বসাবে। তখন দেখতেছে ওই যে সাদা মাথা একজন বৃদ্ধ এক কোণে বসে আছে। চিন্তা করলো, আমাদের সমাজ তো এই হালতে আছে, যেখানে নরম পাই সেখানে গরম দেখায়। কি বলেন? কথা বলে না কেন? যেই জায়গায় নরম সেখানে আমরা গরম হয়ে যাই, ঠিক না? এই জন্যই সম্মানিত মুহতারাম হাজিরিন,
ওই টিটিও এই একই অবস্থা, দেখলেন যে কাউকে উঠানো সম্ভব না, সবাই যুবক এবং ভিআইপি পার্সন, কাকে উঠাবো, কার গালি শুনবো। সঙ্গে সঙ্গে ওই মুরব্বীকে বলেন, বাবা আপনি উঠেন, টান দিয়ে উঠাই দিলেন, উঠাই দিয়ে ওই ভদ্রলোককে বসাই দিলেন। সঙ্গে 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 দেখলেন একবার দুইবার বারবার রিকোয়েস্ট করার পরে বাবার কথা শুনতেছে না, বলতেছে, মুরব্বী বলতেছে এটা আমার জায়গা, আমার জায়গা, আমি উঠবো না। বলতেছে না মুরব্বী, এই ভদ্রলোকটাকে বসতে হবে, আপনি একটু উঠে যান। এইভাবে বলার পরে যখন কোনো কথা এটি শোনে না, এক পর্যায়ে একজনের কাছে গিয়ে বললেন, ভাই এই নাম্বারটা দিয়ে একটু কল দেন, একটু ফোন দেন, একটু ফোন দেন, আমি কথা বলবো। সঙ্গে সঙ্গে পাশের লোক যখন কল করলো, কল করার সাথে সাথে দেখা গেল তার সন্তান কলটা ধরলেন, কল রিসিভ করার সাথে সাথে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনার কি হয়েছে? বলে, বাবা আমার সিটের মধ্যে, আমি যেই সিট কেটেছিলাম ওই সিটের মধ্যে বসেছিলাম, কিন্তু আমার প্রতি অনৈতিক আচরণ করেছে। কি এমন অনৈতিক কাজ করেছে বাবা আপনি বলেন? কয়, আমার সিট থেকে আমাকে উঠানো হয়েছে, আমাকে উঠাইয়া এই জায়গার মধ্যে অন্যজনকে বসানো হয়েছে। এই কথা বলার সাথে সাথে বললেন, বাবা গো আপনি একটু টিটির কাছে এই ফোনটা দেন, একটু তার সাথে কথা বলবো, একটু সাউন্ডটা সুন্দর করেন। টান দিতে পারতেছেন তো, হচ্ছে না। তখন বললেন, টিটির কাছে দেওয়া হলো, টিটি ফোনটা হাতে নিলেন, ফোনটা হাতে নিয়ে কথা বলার সাথে সাথে, এভাবে থাকুক, কথা বলার সাথে সাথে টিটি বলতেছেন, আপনি কে? পরিচয় যখন শুনলো যে সমস্ত বাংলাদেশের পুলিশদের আমি হলাম বস, সমস্ত পুলিশদের হেড আমি। এই কথা বলার সাথে সাথে যে মুরব্বীকে সিট থেকে টেনে উঠাইলেন, ওই মুরব্বীর পায়ের মধ্যে মুহূর্তের মধ্যে পড়ে গেলেন, পায়ের মধ্যে ধরে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনার কারণে দুর্ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি। ও বাবা আপনি মনে কিছু নিয়েন না, আপনার আসনটা আপনি গ্রহণ করেন। ওই ভদ্রলোককে টান দিয়ে উঠাই দিলেন, আর সম্মানের সাথে তার চেয়ারের মধ্যে মুরব্বীকে বসালেন। বসানোর পরে বারবার কাকুতি মিনতি করতেছে, মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আর বলতেছে, বাবা আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আপনার সন্তান যদি চায় আমার চাকরি এই মুহূর্তের মধ্যে আমার চাকরিকে নষ্ট করে দিতে পারবে, খেয়ে দিতে পারবে, আমার চাকরি চলে যাবে। ও বাবা আপনি আপনার সন্তানকে একটু বুঝিয়ে বলেন যেন আমার চাকরিটা না খায়, আমার চাকরিটা যেন না চলে যায়। ও দুনিয়ার মুসলমান, এটা বলার কারণ কিছু নেই। যদি তার বাবা দুনিয়ার শিক্ষিত করার কারণে যদি পিতা মাতাদেরকে কেমন সম্মান দেবেন, কেমন মর্যাদায় রাখবেন, কত ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দান করবেন। যার সন্তান হবে আল্লাহ তাআলার কোরআনের খাদেম, যার সন্তান হবে আল্লাহর কোরআনের হাফেজ, যার সন্তান হবে কোরআনের আলেম, তাদের পিতামাতার কেমন সম্মান হবে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে যদি তার সন্তানের জন্য গুলশানের মধ্যে বাড়ি পাওয়া যায়, লেটেস্ট মডেলের গাড়ি পাওয়া যায়, যদি দুনিয়ার মধ্যে এত পদমর্যাদা পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যদি এত সম্মান ইজ্জত থাকে, একটা কথায় যদি সারা বাংলাদেশের প্রশাসন চলে, একটা কথায় যদি তার বাবার অবস্থার পরিবর্তন ঘটে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দুনিয়াবি শিক্ষা নয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের পিতামাতার জন্য কি অবস্থায় না আল্লাহ তাআলা রাখবেন, কিভাবেই না আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। ও মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার চাইতে হাজার কোটি গুণ সম্মান আল্লাহ তাআলা হাফেজদের পিতামাতাকে কিয়ামতের দিন দান করবেন, হাফেজদের মা বাবাকে আল্লাহ তাআলা দান করবেন, হাফেজাদেরকে আল্লাহ তাআলা বিলাসবহুল জীবন দান করবেন, যেই জান্নাত অনন্তকালের জান্নাত হবে, যেই জান্নাতের কোনো জান্নাতের মধ্যে মৃত্যু হবে না, যেই জায়গায় সুখ বলতে সুখ, দুঃখ বলতে কোনো কিছুই থাকবে না, যেই জায়গায় মানুষ মনের আনন্দে মনের উল্লাসে চলবে, যেই জায়গার মধ্যে কোনো বাধা থাকবে না, বাধাহীনভাবে মানুষ চলাফেরা করবে, আল্লাহর নাজ নিয়ামত উপভোগ করবে, আল্লাহর সমস্ত নাজ নিয়ামত, আল্লাহর সমস্ত
নাগরিক আল্লাহ তাআলার পুরস্কার করে উপভোগ করবে। হাদিসে কুদসির পরিভাষায় আল্লাহ তাআলা বলেছেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার। আরে মুসলমান, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছে, সৃজন করে রেখেছে, যা তুমি কল্পনা করতে পারো না, যা কোনোদিন দুনিয়ার চক্ষু দিয়ে দেখো নাই, যা কোনোদিন কানেও শোনো নাই, যা কোনোদিন অন্তরের মধ্যে কল্পনাও করতে পারো নাই। আল্লাহ এত সুন্দর সুন্দর জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা?